হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কৃষ্ণা। এগুলো ছোট ছোট স্ট্যান্ড গ্যাসের ওপরে রাখার জন্য এগুলো কিনতে পাওয়া যায়। তো আমাদের এটা দুটো কেনা হয়েছে। তো এটা যেই ডেকচিগুলোর বেস ছোট আর কি, বসালে পড়ে যায় গ্যাস থেকে, সেগুলোর জন্য খুব ভালো। মানে এটার বেসটা ছোট, তো এটা এরকমভাবে ওটা ওই স্ট্যান্ডটা রেখে তারপরে আমরা ওটা বসাই আর কি। আর এটা চায়ে আদা দিয়েছি। আদাটা ওই সবজি টবজিতে যেই আদা কোড়াই, আদা যেটা ছিবড়েটা বেরোয় ওটা দিয়ে চা বানাচ্ছি। ওটা ফেলি না, ফেলার দরকার নেই, আদা চা হয়ে গেল। আর আমি মাঝে মাঝে দুধ চা খাই। দুধ চা খেলে গুঁড়ো পাতার চা বসাই, গুঁড়ো পাতা চা দিয়ে চা করি। আর এই আমুল ডেয়ারি হোয়াইটনার ইউজ করি, এটা খুব ভালো। আর চিনিটা দুধ চাটা বানিয়ে চিনিটা পরে চাটা এর মধ্যে ছেঁকে আবার গরম করি, কারণ চিনিটা চা পাতার সাথে দিলে অনেক লস হয়। চিনি মিষ্টিটা মানে চা পাতার সঙ্গে মিষ্টিটা বেরিয়ে যায়। তো চিনিটা আমি সবসময় এই যে ছেঁকে তারপরে আলাদা করে আবার পরে গরম করি। পরে ভালো করে আবার গরম করে নিয়ে তারপরে চা খাই, তাহলে চিনিটা একটু কম খরচ হয় আর কি। তো এই হলো আমার দুধ চার রেসিপি। আমি এভাবে দুধ চা বানাই। আর এরপরে আমি দেখাবো চিমনি, আমাদের ফেবার চিমনি। তো চিমনিটা কীভাবে পরিষ্কার করি সেটা দেখাবো। কিন্তু এই যে চা যে করি, এতে আমার দুটো জায়গা আর কি নষ্ট হয়, দুটো জায়গায় মাজতে হয়। একটাতে চা বানাই আর একটাতে চিনি মিক্স করি। আচ্ছা, এটা ফেবার চিমনি। তো এটা এইভাবে খুলে পরিষ্কার করা যায়। তো আমি একটা পাতলা কটনের কাপড় রেখেছি, এই খুলে এটা মুছে নেওয়া যায়, আবার লাগিয়ে দেওয়া যায়। তাহলে এটা অত তাড়াতাড়ি আর কি নোংরা হয় না, তেল চিটে হয় না। এই খুলে এই দুটো থাকে লাগানো, খুলে পরিষ্কার করে মুছে আবার লাগিয়ে দেওয়া যায়। তারপরে আবার এগুলো বার করে সাবান দিয়েও করা যায়। সাবান দিয়েও আরও ভালো পরিষ্কার। বেশি নোংরা হয়ে গেলে, বেশি তেল চিটে হয়ে গেলে তখন সাবান দিয়ে পরিষ্কার করা হয়, নয়তো এমনি। এটা একদম নতুন আমার। এটা কি করছেন? এইভাবে ভিডিও করছি। আমাকে না, তোমাকে মানে তোমার হাতটা শুধু দেখা যাচ্ছে। রুটিটা ভিডিও করে কোম্পানিতে পাঠাবেন, সেরকম আমার ইয়ে করে দিয়েছে। তোমার হাতটা শুধু দেখা যাচ্ছে। এখন তাও একটু তেল আছে, গরম তো। গরম জলে ভালো করে ধুতে হবে, মুছে নিলে হবে। ঠিক আছে, হ্যাঁ। এটা আমার নতুন চিমনি, এই কয়েকদিন হলো ইউজ করছি। তো খুলে সাবান দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার মেড শাহিদা এটা ধুয়ে পরিষ্কার করে দিল, খুব ভালো পরিষ্কার করেছে ও। তো আমার অভিজ্ঞতা থেকে যেটুকু শিখেছি সেটুকু আমি জানিয়ে দিলাম, যাতে সকলের উপকার হয়। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।